দার্জিলিংয়ের বুকে মাত্র 500 টাকায় 3 বেলা খাওয়া, সাথে থাকা, এটাও কি সম্ভব? আমাদের এখানে 499 টাকা খাওয়া দাওয়া থাকা 3 বেলা। আর এই হচ্ছে মেন, যেটা হচ্ছে যে ভিউ রুমগুলো এরকম পর্দা সরালেই কিন্তু এখান থেকে বাইরের যে ভিউ, ভাতটা একটু সিদ্ধ হলে খেতে ভালো লাগতো। আর মাছটা কি যা বুঝলাম, এটা ভাজা মাছ নাকি ঝোলের মাছ আপনি ধরতে পারবেন না। কেমন লেগেছে থেকে এসে থাকা আর খাওয়ার সব মিলিয়ে? থাকা খাওয়ার মধ্যে খাওয়াটা ওকে আছে, খাওয়াটা ঠিক থাকাটা আছে। নিয়ে একটু প্রবলেম আছে, আচ্ছা, কারণ ওনাদের যেসব সার্ভিস দেওয়ার কথা ছিল সম্পূর্ণ ওরা দিয়ে উঠতে পারেন। পরিষেবা দিক থেকে তোমার হোটেলে ওয়াইফাই আছে, হ্যাঁ আছে, গিজার আছে, গিজার আছে। কিন্তু চলে না এখন চলছে। চলে না কেন? ওটা কাজ হচ্ছে এখন। সবাই যত দামি দামি ইউটিউবার বা দামি দামি ব্লগার ভিডিওতে করেছে, যেটা আমরাও দেখে সেইভাবে এসেছিলাম, যে এমন দেখায় যে মনে হচ্ছে মানে একদম সোনার খনি দিয়ে দিচ্ছে, এমন সব ব্যাপার স্যাপার। আমরা ভ্রমণপ্রিয় বাঙালি, শীত গ্রীষ্ম বর্ষা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করলেই আমরা সবার প্রথম দীপুদাকেই বেছে নিই। আর সেই দীপুদাকে কেন্দ্র করে বিভিন্ন হোটেল খুব কম খরচে বিভিন্ন প্যাকেজ পর্যটকদের জন্য নিয়ে আসছে। আর সেই প্যাকেজে আদৌ কি পর্যটকদের সুবিধা হতে পারে কি না সেটা পর্যবেক্ষণ করার জন্য আমরা বারবার বিভিন্ন হোটেলের বিভিন্ন প্যাকেজকে ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে ছুটে যাই। আজ সেরকমই দার্জিলিংয়ের বুকে একটা হোটেলের প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরবো। কীভাবে দার্জিলিং এসে পৌঁছেছি সেই গল্প আগের পর্বেই আপনাদের সাথে শেয়ার করেছি। আই বোতামে লিঙ্ক দিয়ে রাখলাম, যারা দেখেননি তারা একবার দেখে নিতে পারেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। হোটেল সানরাইজ থেকে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা দার্জিলিংয়ের বুকে মাত্র 500 টাকায় থাকা এবং 3 বেলা খাবার পেয়ে যাচ্ছি। দীঘার পর এবার আপনাদের পাহাড়ের রানী দার্জিলিংয়ে দেখাবো সব থেকে কম বাজেটে মাত্র 500 টাকায় থাকা এবং তার সাথে 3 বেলা জমিয়ে খাওয়া। এই হচ্ছে মোটামুটি হোটেল সানরাইজ, দেখিয়েছি ফ্রন্ট লুকটা। এটা হচ্ছে পড়বে হচ্ছে এই রাস্তা দিয়ে ম্যাল থেকে হেঁটে এলাম, ঠিক আছে, সোজা ম্যাল থেকে রাস্তাটা হেঁটে আসছে, যেদিকে সব হোটেলগুলো রয়েছে সব হোটেল পেরিয়ে অনেকটা এগিয়ে এসে রয়েছে এই হোটেল সানরাইজ, যেখানে আপনার 500 টাকায় থাকা প্লাস 3 বেলা খাবার পেয়ে যাচ্ছেন। এখান দিয়ে ঢুকতে হবে, এদিকে রয়েছে রিসেপশন এরিয়া, চলুন রিসেপশন এরিয়াটা একটু ঘুরে আসি। মোটামুটি এই হচ্ছে হোটেল সানরাইজ, আমরা ঢুকছি, এন্ট্রি করছি, লেখায় রয়েছে হোটেল সানরাইজ, থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। মোটামুটি ঢুকে এই বাঁ হাতে এই যে সিঁড়ি আছে, এই সিঁড়িতে আপনাকে উঠতে হবে। প্রথমে আপনাদের রিসেপশন এরিয়াটা দেখি একটুখানি। এখানেও আপনারা খাবারের ব্যবস্থা পেয়ে যাবেন, দেখুন এখানে সব টেবিল করা রয়েছে। আর এইদিকে রয়েছে রিসেপশন এরিয়াটা। এই হচ্ছে হোটেল সানরাইজের রিসেপশন এরিয়া। আর এখান থেকে এইদিকে দেখুন রয়েছে, এখন তো আছে কুয়াশা, নাকি দেখানো যাবে না, কুয়াশা রয়েছে চারিদিকে, নাহলে কিন্তু এখান থেকে একটা দারুণ ভিউ কিন্তু আপনারা এখান থেকেও পাবেন। দেখুন কি সুন্দর প্রকৃতির কোলে নিরিবিলি একটা কিংবা দুটো দিন কাটানোর জন্য কি সুন্দর স্নিগ্ধকর জায়গা, মন ভরে যাচ্ছে। হোটেল সানরাইজের রিসেপশন এরিয়াটা আমরা শেয়ার করলাম, এই উঠে যাচ্ছে এইদিকে হচ্ছে রিসেপশন এরিয়াটা দেখালাম আপনাদেরকে। আর এখান থেকে দেখুন এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, চলুন এইদিকে আমরা এগোচ্ছি। এখান থেকে যেটা ঢুকে যাচ্ছে নিচের দিকে, এই সিঁড়ি ভেঙে কিছুটা নিচের দিকে নামতে হবে, এটা অন্ধকারের মধ্যে। চলুন আস্তে আস্তে নামি, দেখে শুনে নামবেন। এই নেমে এইদিকে রয়েছে সব পরপর রুমগুলো, এই যে পুরো প্যাসেজ, এইদিকে সব পরপর রয়েছে রুম। এই বাঁ দিকে যে রুমগুলো রয়েছে সব হচ্ছে ভিউ রুম, বাঁ দিকে মিনিমাম এখানে 4-5টা রুম রয়েছে, এগুলো ভিউ রুম। আর ডান দিকে যে 3-4 রুম আছে এগুলো সব নন ভিউ রুম। বেশিরভাগ রুমে হচ্ছে এখন কাজ চলছে, তাই জন্য সব রুম এখন খোলা নেই। ওই 3-4টে রুম ভিউ রুম আর নন ভিউ রুমগুলো এখন মোটামুটি খোলা আছে, আর বাকি সব রুমে কাজ চলছে। তো এখানে আমার একটা বক্তব্যই, ভাই বলছে বলছে ফোন করে এক কথা আর এসে শুনছি আরেক কথা। আমাদের যখন ফোন করে বুক করেছিলাম তখন একদম প্রপার রিভিউ আপনার সাথে শেয়ার করছি, যেহেতু আমি কোনো হোটেলে প্রমোশন করতে আসিনি, তাই আমার যেটা ঠিক লাগবে সেটা কিন্তু আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো। যেটা আমার বলার বক্তব্য সেটা হচ্ছে, আমাদের বলা হলো যে মাত্র 500 টাকায় আপনারা 3 বেলা খাওয়া এবং থাকা পাবেন। এখানে শুনছি 10% আবার দিতে হবে হচ্ছে সার্ভিস ট্যাক্স। ভাই এটা কোথাকার নিয়ম ভাই? তো এগুলো তো আগেই বলতে পারে আমাদের, সেসব কিছু বলেনি। এখানে শুনছি 10% সার্ভিস ট্যাক্স নিয়ে 550 টাকা পড়লে হচ্ছে আমাদের প্রত্যেক মানে পার হেড 3 বেলা খাওয়া এবং থাকা নিয়ে। তো এটা কিন্তু আপনারা বুঝে নেবেন, এটা আমি জানতাম না, এখানে এসে বুঝতে পারলাম, তাই আপনাদেরও কিন্তু
এই জিনিসটা জানিয়ে রাখলাম যাতে আপনাদের এই প্রবলেমটা যেন ফেস করতে না হয়। তো এরকম প্যাসেজে হেঁটে হেঁটে এগোবেন, অনেক রুম চারিদিকে। এই হচ্ছে একটা আপনার দেখাচ্ছি ভিউ রুম, যেটা আমাদেরকে দেওয়া হয়েছে। এই হচ্ছে একটা ভিউ রুম। চলুন ঢুকি আমরা আস্তে আস্তে। ঢুকে প্রথমেই ডান হাতে পাচ্ছি বাথরুম, বাথরুমটা দেখাচ্ছি। মোটামুটি এই হচ্ছে ভিউ রুমগুলো। এখানে মিনিমাম ফ্যামিলি বেড 3জন, মানে বাচ্চা এবং বাবা মা 3জনে কিন্তু আরাম করে এই বেডগুলোতে হয়ে যাবে। কম্বলও দেওয়া হয়েছে, বালিশও রয়েছে। ডেকোরেশনটা বেশ মোটামুটি ভালো এই জায়গাটা। আর এখানে রয়েছে ছোট্ট একটা ওয়ার্ড্রপ টাইপের, যেখানে হচ্ছে জামা কাপড় আনলে রাখতে পারবেন। ছোট একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে। আর এই হচ্ছে মেন, যেটা হচ্ছে যে ভিউ রুমগুলো এরকম পর্দা সরালেই কিন্তু এখান থেকে বাইরের যে ভিউ, ঠিক আছে, আজকে তো মেঘাচ্ছন্ন তাই বাইরে ভিউ টিউ দেখা যাচ্ছে না, কিন্তু যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যায়। তো মোটামুটি এই হচ্ছে ভিউ রুমগুলো। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা ড্রেসিং টেবিল, এই হচ্ছে একটা আয়না, আর নিচটা এরকম একটা ছোটো কার্পেটের মতো করা রয়েছে। আর এইদিকে রয়েছে বাথরুমটা, বাথরুমটা আমরা দেখে দিচ্ছি। এই হচ্ছে ছোটোখাটো একটা বাথরুম। এই ঢুকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। এদিকে কল দেখি, কলে এখন তো জল পড়ছে না। এই দেখি এখানে কলে জল আছে, কলে জল পড়ছে। আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন। এই দেখালাম আপনাদের একটা ভিউ রুম। এবারে একটা নন ভিউ রুম আপনাদের শেয়ার করি। দেখুন, এই প্যাসেজ ধরে হেঁটে এই বাঁ দিকে যে রুমগুলো পাবেন এগুলো সবই কিন্তু নন ভিউ রুম। চলুন এই রুমটা আমরা এন্ট্রি করি। এই হচ্ছে একটা নন ভিউ রুম। ঢুকেই যেটা মনে হলো প্রথম আমার ফার্স্ট ইমপ্রেশনে, যে ভিউ রুমের থেকে নন ভিউ রুম কিন্তু দেখতে একটু বড়, কিন্তু দেখুন চারিদিকে কত, চারিদিকে ময়লা কালি ঝুল কিন্তু লেগে রয়েছে। কি জানি কেন এরা পরিষ্কার করে না, বলতে পারবো না। কিন্তু এখানে যে বেডটা দিয়েছে এটা কিন্তু ভিউ রুমে যেটা 3জন শুতে পারেন, এখানে কিন্তু 4জন, বাচ্চা হলে কিন্তু 5জন আরাম করে এই বেডে আড়াআড়ি কিন্তু আপনারা ঘুমাতে পারবেন। ঠিক আছে, শুধু মাঝে মনে হচ্ছে যে চারিদিকে কালি ঝুল ভর্তি, আর কার্পেটটাও মানে যেখানে মাটির ফ্লোরটা সেটাও কিন্তু পরিষ্কার নয়। আর এখানে রয়েছে একটা ছোট ড্রেসিং টেবিল, এই যে আয়না, ড্রেসিং টেবিল রয়েছে একটা। আর এখানে একটা লাইট জ্বলছে। আর এই হচ্ছে দরজাতে ঢুকলাম আমরা। এই হচ্ছে একটা টেবিল ছোটখাটো কিছু রাখার জন্য। আর এখানে রয়েছে ছোট্ট একটা বেসিন, জল পড়ছে ঠিক আছে। আর এই হচ্ছে বাথরুম, নন ভিউ রুমের বাথরুমটা হচ্ছে এখানে রয়েছে। এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রয়েছে বাথরুম। বাথরুমে কিন্তু কোনো রকম বেসিন নেই, বেসিনটা রয়েছে এই বাথরুম থেকে বেরোবেন, বেরিয়ে কিন্তু রয়েছে এই হচ্ছে বেসিনটা। ঠিক আছে, তো মোটামুটি আপনার সাথে শেয়ার করলাম ভিউ রুম এবং নন ভিউ রুম দুটোই কিন্তু আপনার সাথে আমি শেয়ার করে দিলাম। দেখুন, আপনাদের সাথে শেয়ার করলাম এই দার্জিলিংয়ের বুকে হোটেল সানরাইজের পুরো রুমের তথ্য। কিন্তু একটা কথাই বলবো, এই যে আপনারা আসছেন, মানে আপনারা আসেন কিভাবে? আমাদের এই ভিডিও দেখে, এই ইউটিউবারদের ভিডিও বা ফেসবুকে ভিডিও দেখে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও দেখে তো আপনারা আসেন যে কোনো হোটেলে। এখন ফোন করেন, যেহেতু বর্তমানে আমার সোশ্যাল মিডিয়ার যুগ, তো আপনারা ইউটিউব বা ফেসবুক ভিডিও দেখে আসেন। কিন্তু এখানে এসে আমরা যখন আপনার ভিডিওটা দেখছেন তখন বুঝে যাবেন যে এই হোটেলের মানে আসল কাণ্ডটা কি। সবাই যত দামি দামি ইউটিউবার বা দামি দামি ব্লগার ভিডিওতে করেছে, যেটা আমরাও দেখে সেইভাবে এসেছিলাম, যে এমন দেখায় যে মনে হচ্ছে মানে একদম সোনার খনি দিয়ে দিচ্ছে, এমন সব ব্যাপার স্যাপার যা দেখায়। তো সেই দেখেই আমরা ফোন করে এসেছিলাম, কিন্তু এখানে এসে যা দেখলাম আর বলার মতো কোনো ব্যাপার রাখেনি। মানে রুম মানে যেরকম দেখাচ্ছে সেরকম কিন্তু একদমই নয়, মানে যা দেখায় ব্লগাররা সেটা কিন্তু একদমই নয়। তাই আমার কর্তব্য আপনাদের কিন্তু প্রপার তথ্য, কারণ আমি বরাবরই বলি আমি কিন্তু মানে হোটেলে প্রমোশন করতে আসি না, আমরা টাকা দিয়ে থাকি, তাই প্রপার তথ্যই কিন্তু আপনার সাথে শেয়ার করি। প্রথমে আপনার জানালাম যে আমাদের বলেছিল কিন্তু ফোন যখন করেছিলাম 500 টাকা করে নেবে, তার মধ্যে 3 বেলা খাওয়া থাকবে এবং থাকা থাকবে, মানে থাকতে পারবো আমরা একটা রাত। কিন্তু এখানে সে কি বলছে 10% জিএসটি, সেটাকে তো ধরলাম 550 টাকা পড়েছে আমার পার হেড, 1 টাকাও ছাড় দেয়নি। তার উপরে রুমগুলো যা অবস্থা, পুরো একদম নোংরা রুমগুলো অবস্থা একদম ভালো না, যা আপনার দেখালাম। বাথরুমে জল পড়ছেই না মাঝে মাঝে, আর গিজার তো চলছেই না, গিজারের তার পুড়ে গেছে যা বলছে ওনারা। এইসব সমস্যা কিন্তু হবে। আর জল কিন্তু বহুত ঠান্ডা, যারা মানে স্নান করলাম পুরো মানে হাড় ফাড় কাঁপিয়ে দিল কিন্তু, মানে এত জল ঠান্ডা। তো দার্জিলিং মানে পাহাড়ের বুকে এসে তো গরম জল লাগেই আমাদের। তো এই হচ্ছে অবস্থা। আপনারা ভিডিও দেখবেন, ভালোভাবে বুঝবেন যে আমি কি বলছি কথাগুলো, তারপরে কিন্তু এই হোটেলে আপনারা যারা আসতে চাইছেন আসবেন। তবে একবার যারা আসবেন তারা কিন্তু দ্বিতীয়বার কোনোদিনই এই হোটেলে আসতে চাইবেন না, এইটুকু কথা বলতে পারি। আপনার সাথে হোটেলের রিভিউ শেয়ার করতে করতেই ঘড়ি কাটার সময় হয়ে গেছে দুপুর 2:30, অর্থাৎ 2:30 বেজে গেছে।
এখনো অবধি সকাল থেকে কিছু পেটেই পড়েনি, যা অবস্থা আজকে। যাই হোক, এখন দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি আমাদের যে হোটেল সানরাইজ দার্জিলিংয়ে, যে আমরা 500 টাকায় রয়েছি এবং 3 বেলা খাবার দিচ্ছে যে হোটেল সানরাইজ, তার একদম উপরে ডাইনিংয়ে চলে এসেছি। এখানে আমরা দুপুরে যে লাঞ্চ সেটা নিয়ে বসে পড়েছি। তো লাঞ্চে এখানে আমরা পেয়ে যাচ্ছি, প্রথমে দিয়ে গেছে আমাদের ভাত, বাসমতি চালের ভাত, ডাল দিয়ে গেছে, আর এখানে দিয়েছে হচ্ছে আলু সয়াবিন তরকারি, লঙ্কা পেঁয়াজ দিয়ে গেছে। আমরা লেবু ছিল না বলে আমাদের এখানে আচার দিয়ে গেছে। এটা হচ্ছে প্রথমে দিয়ে গেল। এরপরে থাকবে যে রুই মাছ, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি রুই মাছ, সেটাও কিন্তু আমরা এই 500 টাকার খাবারের মধ্যে পাবো, সেটাও আসছে আস্তে আস্তে। এই হচ্ছে দিয়ে গেছে আমাদের 1 পিস করে এরকম মাছ দিয়ে গেছে, 4 পিস রুই মাছ দিয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি, আপনারা যদি আসেন এই হোটেল সানরাইজে, তাহলে হচ্ছে এই হচ্ছে দুপুরের লাঞ্চ যেটা আমরা পেয়েছি। এগুলো কিন্তু সবই আপনারাও পাবেন। খাবার দাবার আমি যা খেয়ে বুঝলাম, ছোটো করে আমরা জানিয়ে দিচ্ছি। ভাতটা আরেকটু সিদ্ধ হলে ভালো হতো, একটু ভাতটা একটু শক্ত আছে। যারা ডাল ফাল ঠিক আছে, ডাল সবজিটা খুব ভালো হয়েছে, এটা স্কুইড আর সোয়াবিন আলু দিয়ে বানিয়েছে, সবজি ঠিকঠাক, ডালও ঠিকঠাক, ভাতটা একটু সিদ্ধ হলে খেতে ভালো লাগতো। আর মাছটা খেয়ে যা বুঝলাম, এটা ভাজা মাছ নাকি ঝোলের মাছ আপনি ধরতে পারবেন না, মাছটাকে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে খেয়ে যা বুঝলাম দুপুরের লাঞ্চ, সেটা আপনার সাথে শেয়ার করলাম। কারণ আমি বারবারই বলেছি, আমার তরফ থেকে আপনারা কিন্তু প্রপার রিভিউ পাবেন যে কোনো হোটেলে আমরা যেখানে গিয়ে থাকি এবং খাওয়া দাওয়া করি। অসম্ভব সুন্দর লাঞ্চ করলাম আজ এই দার্জিলিংয়ের বুকে হোটেল সানরাইজে। দেখুন, 500 টাকা অনুযায়ী এই দার্জিলিংয়ে যে 500 টাকায় আপনাকে 3 বেলা খাওয়া দিচ্ছে, থাকা দিচ্ছে, আমি ধরে নিলাম থাকার জায়গাটা একটু হলেও খারাপ লেগেছে, আমি জানালাম ভিডিওর মাধ্যমে, কিন্তু খাওয়া কিন্তু দুর্দান্ত লেগেছে। মানে সারাদিন না খেয়েছিলাম, খাবারটা কিন্তু বেশ, মানে এই 500 টাকা যে দিচ্ছে এত সুন্দর খাবার, এটা কিন্তু এখানে পাওয়া বলতে গেলে অসম্ভব বলতে গেলে। কারণ এখানে আপনি বাইরে খাবেন, খাবারের দাম কিন্তু প্রচুর হিউজ দাম খাবারের, তার তুলনায় এই 500 টাকা যে খাবার দিচ্ছে এটা কিন্তু অনেকটাই ভালো। দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে হোটেল থেকে বেরিয়ে একটা গাড়ি রিজার্ভ করে ঘুরে দেখলাম দার্জিলিংয়ের চিড়িয়াখানা ও আরও কিছু পয়েন্ট, এবং রাতে দার্জিলিং মেলে ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুর্দান্ত এক সন্ধ্যা কাটালাম, যেসব গল্প পরবর্তী পর্বে আপনাদের শোনাবো। দুপুরের লাঞ্চের পর আমাদের এই দার্জিলিংয়ের হোটেল সানরাইজে ছিল হচ্ছে বিকেলের ইভিনিং স্ন্যাক্স, চা বিস্কুট। আমরা যেহেতু দার্জিলিং ম্যাল রোডে ছিলাম, ভিডিওর মধ্যে দেখতে পেয়েছিলেন, তো সেই জন্য আমরা হচ্ছে সেই চা বিস্কুটটা মিস করেছি, বাইরে খেয়ে নিয়েছিলাম। তো বাকিরা ছিল তারা কিন্তু খেয়ে চা বিস্কুট। তারপরে আমরা চলে এসেছি রাতের ডিনার টেবিলে। রাতের ডিনারে কি কি অ্যারেঞ্জ করা হয়েছে সেটা এক ঝলকে আমরা দেখে নিই। এখানে রয়েছে রাতের ডিনারে ভাত, ডাল, গরম গরম বেগুন ভাজা, আলু ভেন্ডির তরকারি, একটা পাঁপড় ভাজা, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে দিয়েছে আচার। এখানে একটা কথা বলে দিই, এখানে কিন্তু 2 রকম আইটেম পাওয়া যায় রাত ডিনারে, হয় রুটি না হলে ভাত। রুটি খেতে হলে দুপুরে যখন লাঞ্চ করবেন তারপরে বলে দেবেন যে আপনি রাতে রুটি খাবেন নাকি ভাত খাবেন। আমরা যেহেতু বলতে ভুলে গেছিলাম, সেই জন্য কিন্তু আমাদের জন্য ভাতই অ্যারেঞ্জ করা হয়েছে। আপনি যদি বলে দিন যে রুটি খাবেন সব দুপুরবেলা, তাহলে কিন্তু রাতেরবেলা রুটি আপনার জন্য অ্যারেঞ্জ করে দেবে। আর এখানে শুনলাম আজকে ডিম করা হয়েছে, ডিমের কারি। অন্যদিন কিন্তু চিকেন কারি হয়, ওরা মিলিমিশে করে, মানে ডেলি কিন্তু একরকমের করা হয় না। আজ যেরকম ডিমের কারি করেছে, অন্যদিন মানে কালকে শুনছি চিকেন কারি হবে, এরকম মানে মিলিমিশে করা হয়। তো যার যেদিন ভাগ্যে যেমন থাকে সেরকম কিন্তু আপনারা এসে পাবেন। ভাত ডাল দিয়ে রাতের ডিনার করতে করতে লাস্ট চলে এসছে আমাদের ডিমের কারি। তো এই হচ্ছে ডিমের কারি, যেটা আমি নিইনি, লাস্টে নিলাম এই ডিমের কারি। ঠিক আছে, এই হচ্ছে ডিমের কারি নিলাম। আর এক্সট্রা সব খাবারই কিন্তু আনলিমিটেড, অসুবিধা নেই, ডিমটা বাদ দিয়ে বাকি সব খাবারই আপনি যতবার চাইবেন ততবারই কিন্তু সব খাবার ওনারা আপনাকে দিয়ে যাবে। তো খাবার ঠিকই আছে, শুধু ভাতটা এটা বললাম যে বলা হয়নি, ভাতটা হচ্ছে একটু গরম ঠান্ডা চাল মিশিয়ে রয়েছে, আর চাল একটু হালকা শক্ত আছে। ঠিক আছে, একটু ইয়ে করে নেবেন, বাকি সব খাবারই একদম ঠিকঠাকই রয়েছে। আপনারা অবশ্যই আসবেন, এবং সব খাবারই কিন্তু আনলিমিটেড, ডিম বাদে এটা বললাম আপনাদের, অবশ্যই খাবেন। এবং কিন্তু কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। রাতের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে শৈল শহরকে গুড নাইট জানিয়ে ঘুমের দেশে পাড়ি দিলাম। পরবর্তী দিন সকালে ঘুম ভাঙার পর বাইরের প্রকৃতিকে দেখে মনটা একটু হলেও নিরাশ হয়ে গেল। মনটা শুধু বলে উঠল, পাহাড়ের রানীর সাথে এই ছোট্ট ভোলার আজ ঠিক কতটা দূরত্ব। চাইলেও তাদের মন একে অপরের কাছে আসতে পারছে না, কারণ মাঝে প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে এই মেঘাচ্ছন্ন পরিবেশ। তাই নিরাশ মনটাকে সাথে নিয়ে হাজির হলাম হোটেলের ডাইনিং এরিয়াতে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম হোটেল সানরাইজ। আপনাদের সকলকে মর্নিং জানাচ্ছি হোটেল সানরাইজের ব্রেকফাস্ট টেবিল থেকে। কাল রাতে আপনাদের দেখেছিলাম হোটেল সানরাইজে আমাদের কি ডিনার প্রোভাইড করা হয়েছিল। আজ আবার সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে আমাদের দিয়ে গেছে সকাল সকাল, এবং গরম গরম ঠান্ডার মধ্যে লুচি, আর হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ডাল, ছোলার ডাল দিয়ে
আলুর তরকারি। সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি একদম দুর্দান্তভাবে, তবে দেখি কিরকম খাবার লাগছে, তবে জানাচ্ছি আপনাদের। অসম্ভব সুন্দর ব্রেকফাস্ট করলাম আজ এই হোটেল সানরাইজে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হোটেল সানরাইজে রয়েছি, আর হোটেল সানরাইজে দুজন আর দেখা হয়ে গেছে। তোমার নামটা বলো আগে। পলাশ সাহা, আর তোমার রাহুল দাস। আর তো কোথা থেকে এসো তোমরা? বারাইপুর, জয়নগর লাইনে। বাড়িপুর। তুমি আমাদের একই একই জায়গা থেকে এসছো? আচ্ছা, তোমরা এই হোটেল সানরাইজে প্যাকেজ সিস্টেমে এসছো তাই তো? হ্যাঁ, কত টাকা নিয়েছে? 550 টাকা করে পারে। আচ্ছা, কথা হয়েছে 5.5 টাকা পারে তাই তো? কেমন লেগেছে এসে থাকা আর খাওয়ার সব নিয়ে? খাওয়ার মধ্যে খাওয়াটা ওকে আছে, খাওয়াটা ঠিক থাকাটা আছে? নিয়ে একটু প্রবলেম আছে, আচ্ছা কারণ ওনাদের যেসব সার্ভিস দেওয়ার কথা ছিল সম্পূর্ণটা দিয়ে উঠতে পারেন। আচ্ছা। ভিজা নেই, বাথরুম একটু অসুবিধা আছে, হুম, তাহলে যারা আসছে তাদের সব দেখে নিতে একটু হবে। দেখে নিতে হবে হ্যাঁ কোন রুমে কি ব্যাপার না ব্যাপার, হ্যাঁ। একটু কথা বলতে। আর এমনি খাওয়া দাওয়া ঠিকঠাক? খাওয়া দাওয়া ঠিক আছে। কালকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার দিয়েছে, lunch, আজকে ব্রেকফাস্ট রয়েছে, 3 বেলা খাওয়া দাওয়া। তো শুনে নিলেন যে ব্যাপারটা কিরকম। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক লাগছে, আর একটু হোটেলে থাকা নিয়ে অনেকে প্রবলেম হচ্ছে। তো আপনারাও ভালো করে দেখে শুনে বুঝে কিন্তু এখানে আসবেন। প্রত্যেকটা খাবারই ছিল, কাল দুপুরে লাঞ্চ থেকে রাতে ডিনার এবং সকালের ব্রেকফাস্ট, প্রত্যেকটা খাবারই ছিল অতুলনীয়। তবে যেটা বললাম, যেটা এখানকার গেস্টরাও বললো যে একটু রুমটা আরো বেটার হওয়া উচিত ছিল, মানে রুমের যে সার্ভিসগুলো একটু বেটার হওয়া উচিত ছিল। বাকি সব ঠিকঠাক। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। আমাদের 550 টাকায় যে প্যাকেজে ছিলাম, লাঞ্চ, ডিনার এবং বিকেলে ইভিনিং স্ন্যাক্স এবং সকালে ব্রেকফাস্ট, 4 বেলা খাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট। এবারে আমাদের এই হোটেল থেকে বেরোতে হবে। তবে 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 এই হোটেল থেকে বেরোনোর আগে এখানে যে ম্যানেজার আছে তার মুখ থেকে শুনে নেবো এই হোটেলের নানা যাবতীয় তথ্য, রুমের তথ্য এবং আর যা সম্পর্কিত তথ্য হয় হোটেলের, সবই আপনার সাথে শেয়ার করবো। হোটেল সানরাইজ। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে 499 টাকা খাওয়া দাওয়া থাকা 3 বেলা, ঠিক আছে? 3 বেলা খাওয়া দাওয়া থাকা। আপনি খেয়েছেন, আপনার ভালো লেগেছে কি না? হ্যাঁ ঠিক আছে, খাবার ঠিকঠাক আছে। খাবার ঠিকঠাক আছে তো? প্লাস রুমগুলো দেখেছিলেন, আমাদের রুম বেশি আহামরি কিছু নাই, ঠিক আছে? যে অফারটা আছে সামনের মাস অব্দি অফার আছে আমাদের, অফারটা কম আসছে। সামনের মাস অব্দি আছে। কবে থেকে শুরু হয়েছে? সামনের মাস থেকে শুরু হয়েছে, 2 মাসের অফার ছিল এটা। জুলাই, আগস্ট, হ্যাঁ, সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। মানে আগস্ট থেকে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগস্ট থেকে। এই অফারটা কি প্রত্যেক বছর চলে? অফারটা আমরা মাঝে মাঝে দিই। মানে প্রত্যেক বছর কি এসে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আমরা অফারটা করি, আবার নেক্সট টাইমে আরো বেড়ে যাবে, অফার আরো থাকবে। এবার যদি এখানে কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? অনলাইনে বুকিং, মালিকের নাম্বার আছে, অনলাইনে বুকিং দেখতেই পাবে সবাই। আপনাদের হোটেলটা কোন জায়গায় অবস্থিত? জায়গার নাম? এটা হচ্ছে জাকির হোসেন রোড, এসপি বাংলার সামনে। টিভি টাওয়ার থেকে 2 মিনিট আগে এখানে লাগবে। টিভি টাওয়ার থেকে ম্যাল রোড থেকে কত? মেলমেন্ট আপনাদের লাগবে 5 মিনিট, আমাদের 3 মিনিট। আচ্ছা, টোটাল প্যাকেজ রেট কত বললেন? 499 টাকা থাকা খাওয়া প্লাস রুম। সেক্ষেত্রে যদি কেউ সিঙ্গেল আসে তাহলে কি করতে? সিঙ্গেল একটু তো রেট বাড়বেই, তখন কত হবে? 800 900। 800 900। একজনের তো হ্যাঁ দুজন আসলে এই হ্যাঁ, দুজন আসলে এটা হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে। আচ্ছা, আর পরিষেবা দিক থেকে তোমার হোটেলে ওয়াইফাই আছে? হ্যাঁ আছে, গিজার আছে? গিজার আছে। চলে না এখন? চলে না কেন? ওটা কাজ হচ্ছে এখন। গিজার এখন চলে না এটা ভুল, চলে না মানে এটা ভুল হবে, কাজ চলছে, ঠিক আছে? আপনি আসবেন এরপরে, ঠিক আছে? মানে কালকে তো মিস্ত্রি এসেছিল, আপনি তো দেখতে পাচ্ছেন সব। 99 টাকার সঙ্গে আরো 100 টাকা লাগছে। প্লাস 10% ওটা। হ্যাঁ হ্যাঁ, জিএসটি টোটাল 550 হ্যাঁ, 550। হ্যাঁ, টোটাল লাগবে 550 টাকা। আর মোট কটা রুম আছে মানে? আমাদের টোটাল আছে 22খানা রুম আছে। আচ্ছা, ভিউ রুম কটা, নন ভিউ রুম কটা? ভিউ রুম হচ্ছে আপনার 12টা, আর 10টা হচ্ছে এমনি ব্যাক সাইড, মানে নন ভিউ। আরেকটা জিনিস হচ্ছে খাবারের যে ব্যাপারটা, হুম, এই খাবারের মধ্যে কি কি প্রোভাইড করা হয়? খাবার দেওয়া হয়? দুপুরবেলা তো মাছ হয়, হুম। একদিন মাংস হয়, হুম। ডিম হয় রাত্রে, এটাই। ডিমটা কি কন্টিনিউ থাকে? ডিমটা না, মানে মেনু চেঞ্জ করা হয় আমাদের। Change হ্যাঁ Daily যে- change হয়? হ্যাঁ, ডেলি হয়। মানে যদি কেউ একদিন থাকে হ্যাঁ। তাহলে দেখা মাংস করলো সে টিম খেতে। একদিন থাকলে কেমনি হবে মাংস, কি করে দেবো বলেন? ডিম হবে, ডিম হবে। আমরা কি বলেন তো, একদিন দুপুরবেলা তো মাছ থাকছে, রাত্রে ডিম থাকছে, আবার আবার দুপুরবেলা চিকেন করে দিই বা রাত্রে চিকেন করে দিই, ওই হিসাবে আর কি। আর সকালে আর আপনার ইভিনিং এ আপনার চা 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 তো দিলাম। বিস্কুট দিচ্ছে। হ্যাঁ, চা বিস্কুট তো দিচ্ছি। আর সকালে একটা চা বিস্কুট। দুবেলা। ধন্যবাদ। আপনার নাম? অলোক ঘোষ। তাহলে এই হোটেল সানরাইজের একজন স্টাফের মুখ থেকে শুনে নিলেন যে এই হোটেল সানরাইজের যাবতীয় বিষয় সবই উনি খুলে বলে দিলেন যে কি কি ব্যবস্থা রয়েছে, আর বাদ বাকি সবাই ভিডিওর মধ্যে বলেই দিয়েছি যে কি সার্ভিস দিচ্ছে, কি রয়েছে, সবই বলা রয়েছে। আপনারা বুঝে শুনে অনলাইনে ফোন করে, মানে যখন ফোন করবেন অনলাইনে বুকিং হয়, তো ফোন করে বুঝে শুনে ঠিকঠাক দেখে ভিডিও দেখে যা প্রপার রিভিউ দিলাম সেটা দেখে বুঝে শুনে আজ যারা আসছেন তারা আসতে পারেন। একদম প্রপার রিভিউ আমি দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের এবারে দার্জিলিং এর বুকে মাত্র
550 টাকা 500 টাকা প্লাস 10% জিএসটি নিয়ে 550 টাকায় 3 বেলা খাওয়া সাথে থাকার হচ্ছে ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিও আমি শেষ করলাম এই হোটেল সানরাইজের একদম ডিনার টেবিলের পাশে দাঁড়িয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। বাই বাই।